যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের আনার অন্যতম প্রধান পথ H-1B ভিসা। কিন্তু এই ভিসা ঘিরেই এবার বড় ধরনের আইনি লড়াই শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হঠাৎ করে H-1B ভিসার ফি $1,500 থেকে বাড়িয়ে সরাসরি $1,00,000 করার সিদ্ধান্ত নেয়। এই অস্বাভাবিক ও নজিরবিহীন ফি বৃদ্ধির বিরুদ্ধে এবার আদালতে গেছে যুক্তরাষ্ট্রের 20টি অঙ্গরাজ্য। মামলার প্রধান বাদী ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনতা এবং ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ইলিনয়েস, মিশিগান সহ আরও 18টি অঙ্গরাজ্যের শীর্ষ আইন কর্মকর্তারা। অভিযোগপত্রে বলা হয়েছে এই ফি বৃদ্ধি অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং আইন বিরোধী। এর ফলে একদিকে ভিসা আবেদনকারীরা চরম চাপে পড়ছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তৈরি হচ্ছে ভয়াবহ দক্ষ জনশক্তির ঘাটতি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ক্যালিফোর্নিয়া নিজেকে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে উল্লেখ করে মামলায় জানায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ কর্মীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার মূল চালিকা শক্তি। এই ভিসা প্রকল্পে আঘাত মানে সরাসরি অর্থনীতিতে আঘাত। 2004 সাল থেকে চালু থাকা H-1B ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর 85,000 দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসন, এই খাতগুলোতেই মূলত এই ভিসার ব্যবহার হয়। মার্কিন পরিসংখ্যান অনুযায়ী অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, অ্যাপল ও মেটা এর মতো প্রযুক্তি জায়ান্টরা এই কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী। H-1B ভিসার আরেকটি বড় সুবিধা হল স্থায়ী বসবাসের সুযোগ এবং পরে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ। কিন্তু ফি বাড়ানোর ফলে এর নেতিবাচক প্রভাব পড়েছে শুধু কর্পোরেট খাতে নয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও। সাম্প্রতিক জরিপ বলছে যুক্তরাষ্ট্রের 74% স্কুলে স্পেশাল এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, বাইলিঙ্গুয়াল ও বিদেশি ভাষা শিক্ষায় গুরুতর শিক্ষক সংকট দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই মামলা শুধু একটি ফি বৃদ্ধির বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অর্থনীতি ও অভিবাসন নীতির দিক নির্দেশনা নিয়েই এক বড় আইনি লড়াই। সাবা খান, নাগরিক প্রতিদিন।